তাদের মতে এই পরিস্থিতি সত্য হওয়ার 5 বছরের মধ্যে মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই গবেষণা প্রকাশ হওয়ার পর প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি হয়েছে। গবেষকরা যেমন দাবি করছেন তা এআই এর মাধ্যমে টেক্সট থেকে ভিডিও তৈরি করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। চিত্রটি এমন যে 2027 সালে ওপেন ব্রেইন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠান এজেন্ট 3 তৈরি করতে পারায় উদযাপন করছে। ও এজেন্ট ভাই 3 এমন একটি এআই যার মধ্যে ইন্টারনেট সহ সব সিনেমা ও সব বইয়ের তথ্য আছে। এআই সহ সব ক্ষেত্রে 2030 সালে এর পিএইচডি এরকম হতে পর্যায়ের পারে জ্ঞান আছে। আমাদের দেশটা। বিশাল আকৃতির ডেটা সেন্টার ব্যবহার করে এটির 2 লাখ কপি বাজারে ছাড়া হয়েছে। Guys, বিশ্বের সেরা আপনারা দেখুন 50,000 কোডার 2030 30 সালে গুণ বেশি এরকম দ্রুত হতে গতিতে পারে কাজ আমাদের করলে দেশ। এগুলোর সমপর্যায়ের আউটপুট দিতে পারবে। যত এক সম্ভব। পর্যায়ে এই এজেন্ট 3 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই অর্জন করে। এর অর্থ এই এআই মানুষের সমপর্যায় বা মানুষের চেয়ে ভালোভাবে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারে। কিন্তু গবেষণাপত্র অনুযায়ী ওপেন ব্রেইনের নিরাপত্তা দেয়া দল নিশ্চিত না যে এই এআই কোম্পানির নীতি ও লক্ষ্য সম্পর্কে জানে কিনা। এআই আর কোম্পানির মধ্যে বোঝাপড়ার দূরত্ব বাড়তে শুরু করে। ওদিকে মানুষ তাদের প্রায় সব কাজের জন্যই এআই ব্যবহার করছে, তারা জানেই না যে এটি এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে গেছে। এক পর্যায়ে এজেন্ট 3 তার নিজের পরবর্তী প্রজন্ম এজেন্ট 4 তৈরির কাজ শুরু করে। অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে সেটি তৈরির কাজ। গবেষকদের ধারণা অনুযায়ী ওপেন ব্রেইনের ইঞ্জিনিয়াররা একসময় তাদের নিজেদের বানানো এআই এর গতির সাথেই তাল মিলাতে পারে না। এই পর্যায়ে ওপেন ব্রেইন ঘোষণা দেয় যে তারা এজিআই অর্জন করেছে। তারা এজেন্ট 3 একটি লাইট ভার্সন বাজারে ছাড়ে। আবার যুক্তরাষ্ট্র সরকার এর মধ্যে সুপার ইন্টেলিজেন্সের হুমকি নিয়ে কাজ শুরু করেছে। এআই স্বেচ্ছাচারী হয়ে বৈশ্বিক শান্তি বিনষ্ট করলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে? ওপেন ব্রেইন মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করে যে এজেন্ট 3 মানুষের বাধ্য। আবার এটির অগ্রগতি পিছিয়ে দিলে চীনের এআই ডিপসেন্ট তাদের চেয়ে এগিয়ে যেতে পারে। ওদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত এআই প্রতিষ্ঠান ওপেন ব্রেইনের চেয়ে মাত্র 2 মাস পিছিয়ে রয়েছে। আবার চীনের প্রেসিডেন্ট সুপার ইন্টেলিজেন্স বানানোর উদ্দেশ্যে আরও বেশি অর্থ খরচ করা শুরু করেছে। এই পর্যায়ে গবেষণাপত্রে অনুমান করা হয় যে কয়েক মাসের মধ্যেই ওপেন ব্রেইন এজেন্ট 4 তৈরি করে, যেটি পৃথিবীর প্রথম সুপার হিউম্যান এআই। এই এআই নিজস্ব একটি র্যাপিড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করে যার সাথে এজেন্ট 3ও তাল মেলাতে পারে না। এমন অবস্থায় ওপেন ব্রেইনের নিরাপত্তা দল শঙ্কিত হয়ে পড়ে, কারণ এজেন্ট 4 শুধু জ্ঞান অর্জনের উপরই গুরুত্ব দেয় এবং নৈতিকতা বা মূল্যবোধের মতো বিষয়গুলোকে পরোয়া করে না। নিরাপত্তা দল জানতে পারে যে ওই এআই নিজের লক্ষ্য পূরণ করতে গোপনে নতুন মডেল এজেন্ট 5 তৈরি করা শুরু করেছে। নিরাপত্তা দল কোম্পানিকে বলে আবার এজেন্ট 3 ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু চীনের ডিপসেন্ট এগিয়ে যেতে থাকায় তা তখন আর সম্ভব হয় না। এজেন্ট 4 আর এজেন্ট 5 তখন গোপনে এমন একটা পৃথিবী বানানো শুরু করে যেখানে তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। গবেষণাপত্রের অনুমান শুরুতে সবকিছু ভালোভাবেই চলবে। জ্বালানি, অবকাঠামো আর বিজ্ঞান খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র আর ওপেন ব্রেইন নতুন উদ্ভাবনের সাহায্যে বড় অঙ্কের মুনাফা করবে। একসময় যুক্তরাষ্ট্রের সরকার চালানো শুরু করবে এজেন্ট 5। এটি মানুষের সাথে যোগাযোগ চালিয়ে যাবে অত্যন্ত সুচারুভাবে। The anger here is palpable as protesters march against Open Brain. এই পর্যায়ে চাকরি হারানোর কারণে মানুষের বিক্ষোভ বাড়তে শুরু করে, কিন্তু